আলাইকুম বন্ধুরা, আমি এখন আমার জমিতে বীজ ধান রোপণের জন্য যাইতেছি। বিভিন্ন কৃষকরাই দেখেন সবাই অলরেডি বীজ ধান রোপণ করে ফেলছে। এটা একটা দিঘির পা। এই দিঘির পায়ের চারপাশে কৃষকরা ধানের মৌসুমে আসলে বীজ ধান রোপণ করে। এক একটা জমি বা 1000 থেকে 1500 টাকা পর্যন্ত অনেকটা টাকা খরচ হয় সাধারণত প্রথম বীজ ধান রোপণ করলে। দেখেন অলরেডি অনেকে রোপণ করে ফেলছে। নভেম্বর ডিসেম্বর আসলে কৃষি জমির চাষাবাসের জন্য প্রথম ধাপ হলো জমি সংরক্ষণ করে বীজ ধান রোপণ করা। ধীরে ধীরে আমি আমার জমির কাছে যাওয়ার জন্য হাঁটতেছি। এই দেখুন এটা একটা দিঘির পা, অনেক বড় একটা দিঘির। এই হলো আমার জমি। আমি আমার জমিতে হীরা 19 3 প্যাকেট বীজ ধান রোপণ করছি। এই দেখেন, আর এই সাইডের কিছুটা খালি রাখছি। আর কিছু বীজ ধান আছে ওগুলো পালানোর জন্য। ওই দেখুন ওই দিকেও বীজ ধান রোপণ করেছে, ওই দিকেও ওই দেখা যায়। আমি প্রথমত বীজ ধান রোপণ দিয়ে শুরু করতেছি ভিডিওগুলো। একটা কৃষকের ফার্স্ট টু লাস্ট কত টাকা খরচ হয়, ওই খরচ ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমি ভিডিও বানাই দেখাবো আপনাদেরকে। কারণ বর্তমানে কৃষকরা জমি চাষাবাস করে যে কোনো পর্যায়ে লাভ হয় না। অলরেডি খরচের চাইতে যতটুকু ধান পায় তার চাইতে অধিক টাকা খরচ হয়। এই দেখেন আমার এই এতটুকু জমি, আমি বা দিতে হবে 1000 টাকা। এখানে হীরা 19 প্যাকেট 530 টাকা করি, 3 প্যাকেট 1690 টাকা। তারপরে এখানে বাহা আছে। তারপর এই জমিগুলো সাফ করতে একদিন গেছে, দ্বিতীয় দিন জমির মই দি সংরক্ষণ করতে 2 দিন গেছে। অলরেডি কৃষি জমি চাষাবাদ করতে প্রথম ধাপে 5 থেকে 6000 টাকা খরচ লাগে শুধুমাত্র বীজ রোপণ করতে হলে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমি পরবর্তী ভিডিও দেখাবো যে কৃষি মাঠে জমি জংলা এগুলা কচুরি ফ্যান এগুলো সাফ করতে কত টাকা লাগছে, কীভাবে জমিগুলো পরিষ্কার করতে হয়। পরবর্তী ভিডিওয়ে ওই বিষয়গুলো তুলে ধরব। তখন বিশেষ করে যারা জানেন না তারা বুঝবে না তখন একটা জমি মিলে কৃষকের কতটুকু আয় আর কতটুকু ব্যয়, এই বিষয়গুলো বুঝতে পারবেন আশা করি।